প্রাণ বাঁচাতে আমেরিকার ভরসা এখন প্রশিক্ষিত মাছি। আর এই প্রশিক্ষিত মাছি বাহিনীকে রণক্ষেত্রে এয়ারড্রপ করার পরিকল্পনা করেছে মার্কিন কৃষি বিভাগ। আমেরিকার গৃহপালিত পশু ও মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে এই মাছি বাহিনী তা নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহপালিত পশু ও বন্যপ্রাণীর প্রাণনাশ ঘটাচ্ছে এক প্রকার মাংসাশী পোকা, যার নাম নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম। এই ভয়ঙ্কর পোকা শুধু পশু নয়, মানুষের শরীরেও আক্রমণ করতে সক্ষম। জানা গেছে, ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে এবার অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছে মার্কিন কৃষি বিভাগ। আকাশ থেকে ফেলা হবে কোটি কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি, যারা এই পোকার বংশধ্বংসে মুখ্য ভূমিকা রাখবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের মূল পরিকল্পনা হল স্ক্রুওয়ার্ম পোকাদের প্রজনন চক্র ভাঙা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, মেক্সিকো এবং দক্ষিণ টেক্সাসের আকাশে বিমান থেকে এয়ারড্রপ করে কোটি কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি ছাড়া হবে। এই মাছিগুলোর সঙ্গে স্ত্রী মাছির মিলন ঘটলেও ডিম নিষিক্ত হবে না, ফলে নতুন লার্ভার জন্ম হবে না এবং ধীরে ধীরে পোকার বিস্তার কমবে। জানা গেছে, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে 2024 সালের জুন মাসে মেক্সিকো গুয়াতেমালা সীমান্তে স্ক্রুওয়ার্ম শনাক্ত হওয়ার পর থেকেই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামের এই মাছির স্ত্রী প্রজাতি গবাদি পশুর শরীরের ক্ষত বা শ্লেষ্মায় ডিম পাড়ে। সেখান থেকেই জন্ম নেয় মাংসভুক লার্ভা, যা পশুর জীবন্ত দেহকে খেতে শুরু করে। বিষয়টি নিয়ে মার্কিন ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, এই লার্ভা মাত্র 2 সপ্তাহের মধ্যে একটি 1000 পাউন্ডের গরুকেও মেরে ফেলতে পারে। এতটাই ভয়ানক এই পোকা। এই অবস্থায় স্ক্রুওয়ার্ম নির্মূলে আমেরিকার ভরসা জীবাণুমুক্ত পুরুষ মাছি, কারণ স্ত্রী স্ক্রুওয়ার্ম সারা জীবনে একবারই সঙ্গম করে। জীবাণুমুক্ত পুরুষ মাছির সঙ্গে মিলন হলে ডিম নিষিক্ত হয় না, ফলে প্রজনন বন্ধ হয়। বর্তমানে পানামায় সপ্তাহে তৈরি হচ্ছে প্রায় 11 কোটি 70 লক্ষ মাছি, কিন্তু চাহিদা মেটাতে দরকার 40 কোটিরও বেশি মাছি। প্রথম ধাপে দক্ষিণ টেক্সাস ও মেক্সিকোর আকাশে এই মাছিদের ছাড়া হবে। 1962 থেকে 1975 সালের মধ্যে যুক্তরাষ্ট্র একই পদ্ধতিতে 9,800 কোটি জীবাণুমুক্ত মাছি ছেড়ে সফলভাবে স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল। তখন হুইজ প্যাকার নামক কাগজের কাপ ব্যবহার করে মাছিগুলো ছড়ানো হতো। তবে চলতি বছরের জুনে এক এয়ারড্রপ মিশনে বিমান দুর্ঘটনায় 3 জন আহত হন। তাই এবার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, মাছি ফেলার পদ্ধতিতে আরও সচেতনতা ও কৌশল প্রয়োগ করা হোক। বিষয়টি নিয়ে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ অধ্যাপক এডউইন বার্গেস জানান, রাসায়নিকের তুলনায় এই পদ্ধতি অনেক নিরাপদ, কারণ এটি পশুর দেহে ক্ষতিকর পদার্থ জমতে দেয় না। একইভাবে কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ ক্যাসান্ড্রা ওল্ডস বলেন, এই ভয়ানক লার্ভা ঠেকাতে বৃহৎ পরিসরে মাছির উপনিবেশ গড়া ছাড়া আর কোনো উপায় নেই। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।